Hello everyone, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল করেছি and my skin is glowing because I adore my Dior. Yes, it's a full face of Dior Cosmetics and আমি আপনাদেরকে এখন দেখাবো যে কেমন করে আমি আমার এই লুকটা ক্রিয়েট করেছিলাম। আমার স্কিন টোটালি প্রি-প্রাইমড ফর ইউজিং ফাউন্ডেশনস। আমার কাছে দুই রকমের ফাউন্ডেশন আছে। প্রথমে আমি অ্যাপ্লাই করছি ডিওর ব্যাকস্টেজ ফেস অ্যান্ড বডি ফাউন্ডেশন। মাই শেড নাম্বার ইজ 2WO এবং আমি আমার ফিঙ্গারের সাহায্যে প্রথমে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কিন্তু আসলে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না। আমি অনেক বিউটি ব্লগারদেরকে আসলে এভাবে অ্যাপ্লাই করতে দেখেছিলাম, কিন্তু I'm going to use my favorite beauty blender. আর এই ফাউন্ডেশনটা বেশ ওয়াটারি, বেশ রানি, সো আপনার স্কিনটাতে যখন কোনো দাগ থাকবে না তখনকার জন্য এটা একদম পারফেক্ট। দেখে মনে হবে যে কোনো ফাউন্ডেশনই অ্যাপ্লাই করেননি, মানুষেরও দেখে মনে হবে না, আপনার নিজের কাছেও মনে হবে না। হাউএভার আমি আমার গলাতেও একটুখানি দিয়ে নিচ্ছি, কারণ আমি আরেকটা সাইডে ইউজ করছি Dior Forever Skin Glow and the shade number is 2W. That means only warm, too warm. আচ্ছা, এই ফাউন্ডেশনটা একদম প্রপার, ইটস টোটালি গ্লোয়িং এবং দিস ইজ কল্ড 24-hour wear radiant foundation which is much more appreciable for my skin type. এবং now I'm going to apply concealer. আর কনসিলারটার নাম হচ্ছে Dior Backstage Flash Perfection Concealer and the shade number is 2N, that means neutral. তো আমি হচ্ছি আমার যে কনসিলার পয়েন্টগুলো যেখানে কনসিলিং করা হয় চোখের নিচে, তারপরে চোখের ওপরে, ফোরহেডে, নোজ পয়েন্টে, তারপরে এরকম চিনে, এই সমস্ত এরিয়াতে হচ্ছে আমি কনসিলার আগে দিয়ে এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ, যেটা কনসিলারের জন্যই আসলে অ্যাপ্লাই করা হয়, সেটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবং সব শেষে আমি আমার আন্ডার আইটা ধরবো, কারণ হচ্ছে এতক্ষণ সময় ধরে আমি আমার চোখের নিচে এই কনসিলারটাকে সেট হওয়ার জন্য সময় দিয়েছি এবং এভাবে অনেকক্ষণ স্টে করে। However, আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে আবার আরেকটু ড্যাব ড্যাব করব, কারণ আমি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এক্সেসিভ যেই কনসিলার থাকে ওটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। আমি আবার আমার ওই কনসিলার ব্রাশের সাহায্যে আইলিডের উপরে কনসিলিং করে নিলাম। এখন আমি অ্যাপ্লাই করব ওদের লুজ পাউডার, আর এই লুজ পাউডারটার নাম হচ্ছে Dior Forever Cushion Powder. The shade number is Fair. খুবই ভালো একটা সেটিং পাউডার, লুজ পাউডার অ্যাপ্লাই করার পরে অনেকক্ষণ স্টে করে, বাট অ্যাপ্লিকেটরটা আমার খুব একটা ভালো লাগেনি যদিও। তারপরে হচ্ছে আমি এখন ইউজ করব কন্ট্রোর। কন্ট্রোরিং এর জন্য আই এম ইউজিং দেয়ার Dior Rosy Glow 020 Mahogany. Is it Mahogany? MAHOGANY? I don't know. However, আমি এটা আগে হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, তারপরে চোখের এই কর্নারটা সেম শেড দিয়েই করে নিচ্ছি। আজকেও একটা মোটামুটি ন্যাচারাল শেডই আমি আমার আই শ্যাডোতে অ্যাপ্লাই করব, উইচ ইজ বাই আমি আগেই এই জায়গাটা একটু প্রমিনেন্ট করে নিচ্ছি। এখন অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি এই সাইডটাতে একটু বেশি কন্ট্রোলিং করে ফেলেছিলাম, সো আমি আবার বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটা কাভার করে নিলাম। আর অফ ক্যামেরাতে আমি আমার আইব্রাউজটা আর্ট করে নিয়েছিলাম, কারণ আমি আই শ্যাডো দিয়ে বেসিকলি আমার আইব্রাউজটা ফিল আপ করি। এটা আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো। এখন আমি হচ্ছে ব্লাশন ইউজ করছি। আমার এই ব্লাশনটার নাম্বার হচ্ছে 475 রোজ ক্যাপ রাইজ ম্যাট
এখন এরকম আরেকটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি হচ্ছে ব্লাশন অ্যাপ্লাই করছি। এভাবে ব্লাশনটা অ্যাপ্লাই করলে মানে ফেসটা একটু লিফটেড মনে হয়, আর আমি এরকম আপলিফট পোর্শনেই হচ্ছে ব্লাশন অ্যাপ্লাই করেছি। তারপর ফোরহেডে দিয়েছি, নোজে, চিনে অ্যাপ্লাই করার পর আমি এখন ইউজ করবো ওদের আইশ্যাডো, ডিওর ব্যাকস্টেজের একটা আইশ্যাডো। প্রথমে একটা বেজ কালার দিয়ে পুরো আইলিডটাকে ড্র করে নিলাম, ব্লেন্ড করে নিলাম। তারপরে একটা খুব সুন্দর একটা একটা সাটল গোল্ডেন ওর একটা শ্যাম্পেইন গোল্ড এরকম একটা কালার আইশ্যাডো দিয়ে আমি হাফ ক্রিজ ডান করলাম। তারপর একটা ব্রাউন শ্যাডো দিয়ে আমি একটু আউটলাইন করে নিলাম। এরপরে আরেকটা ডার্ক শেড, আমার যে কন্ট্রোরের ডার্ক শেডটা সেটা অ্যাপ্লাই করে আমি একদম এই কর্নারটাকে আর একটু প্রমিনেন্ট করলাম। এখন এই যে এটা হচ্ছে ম্যাজিক। আমি আগে একটু স্কচ টেপ অ্যাপ্লাই করেছিলাম এবং এভাবে আসলে প্রপার একটা হাফ কাট ক্রিজ আজকে করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, আমার বান্ধবী উর্মি আমাকে এটা করতে বলেছিল। দিস ইজ ফর হার। অ্যান্ড নাও আমি একটু ওই যে আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশ কার্ল করে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। এই অ্যাপ্লিকেটরটা খুবই ইন্টারেস্টিং, যখন একদম খুব মানে রাশ থাকবে, হয় না যে অনেক সময় অনেক তাড়াহুড়া করে মাস্কারা দিতে গিয়ে মাস্কারা ভরে যাচ্ছে, এই সময় এটা অনেক কাজে লাগে। হাউএভার এখন খুব একটা তাড়া নাই, তাই আমি এভাবেই মানে ইউজুয়াল ওয়েতে মাস্কারা অ্যাপ্লাই করছি। আর আমি এভাবেই মাস্কারা অ্যাপ্লাই করতে বেশি কমফোর্টেবল ফিল করি। আমি ডাবল কোট করে দিয়েছি এবং আমি লোয়ার ল্যাশেও মাস্কারা অ্যাপ্লাই করেছি। দেখেন কোনো আইলাইনার নাই, কোনো কিচ্ছু নাই, তারপর চোখটা কি সুন্দর লাগছে, কোনো ফলস ল্যাশেস নাই না, তারপর সুন্দর লাগছে। হাউএভার আমি এখন অ্যাপ্লাই করব লিপস্টিক। এই লিপ গ্লসটা একটু বেশি ন্যাচারাল, ইউজুয়ালি আমি এত গ্লসের ফ্যান না, বাট এখন আমি অ্যাপ্লাই করব আর একটা ডিওরের ফরএভার টুগেদার একটা নিউড পিঙ্ক টোন, এটাই আগে অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। ইয়েস, ইটস পারফেক্ট, আমার ভালো লেগেছে। সো এটাকে আমি আজকে একটু ফেক একটা ফিলার করার চেষ্টা করব, আর একটু ট্রেন্ডের সাথে একটু খাপ খাওয়ানোর জন্য। সো এটার জন্য আরেকটা কালার যেটার নাম্বার হচ্ছে 866, সেই নাম্বার একটু মারুন শেড আছে, সেটা দিয়ে একটু আউটলাইন করে নিলাম। এখন আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার, যেটা আমার সবচেয়ে প্রিয় হাইলাইটার, এবং এটার নাম হচ্ছে ডিওর ফরএভার কটর লুমিনাইজার, অ্যান্ড দ্য শেড নাম্বার ইজ 01 নিউড গ্লো। এবং অনেস্টলি এটা ওয়ার্ম আন্ডারটোনের জন্য দ্য পারফেক্ট শেড এভার। আমি সবসময় আসলে চাই যে প্রত্যেকটা ব্র্যান্ডের যেন এইরকম টোনের হাইলাইটার পাওয়া যায়। এটা একদম আমার স্কিনের জন্য একদম পারফেক্ট। আমি চোখের এই কর্নারটাতেও একটু প্রমিনেন্ট করলাম, একটু নোজ পয়েন্টে আজকে একদম মন ভরে আমি হাইলাইটার দিয়েছিলাম, কারণ আমার এই হাইলাইটারটা অনেক পছন্দ। তারপরে একটা ব্রাশের সাহায্যে একটু সেট করে নিলাম সবটুকু মেকআপ, অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লেগেছে জানাবেন, অ্যান্ড বাই বাই।